আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন। কে? হযরত ফাতেমা। আল্লাহ নবীর সামনে যখন চলে গেলেন, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে সালাম দিয়ে আল্লাহ নবী হুজুর আমার মাথাতে চুমা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহ নবীকে দেখে হযরত ফাতেমা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আল্লাহ নবীকে কাছে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে গানে ঠোঁট দিয়ে চুমা খেতেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের বাড়িতে উনি গেলে আমার নবী দাঁড়াতেন, সালাম দিতে, কাছে টেনে মাথায় চুমা দিয়ে আমাদের নবী ভালোবেসে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা। জোরে বলুন। গোটা দুনিয়া আমার নবীকে সালাম দিয়ে বলেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমাদের নবী বলতেন, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী নূরে জাবান শরীফে বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী হচ্ছে আমার ফাতেমা। জোরে বলুন না? বলেন আলহামদুলিল্লাহ। নবী পাকের ঘরে গেলেন, নবীকে সালাম দিলেন। আমার নবী যখন হুজরা শরীফে থাকতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্য রুমের মধ্যে মদিনা শরীফে মেয়েরা অপেক্ষা করতেন নবী পাকের নূরে জাবান শরীফের ওয়াজ শুনবে বলে। ফাতিমা তো জোহরা নবী পাকের কাছে গিয়ে সালাম দিলে, নবী জবাব দেয়, কি খবর মা? হুজুর আব্বাজান মনটা চায় সব সময় আপনাকেই দেখি। জোরে বলো। মনটা চায় সব সময় আপনাকেই দেখে। আমার ঘরটা যে আপনার ঘরের থেকে অনেকটা দূরে। যদি আপনার সাহাবীকে বলতেন, হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরটা হলো আপনার ঘরের সাথে, যদি ওনার ঘরটা আমাকে দিতেন তাহলে আপনার বাড়ির পাশেই হলে মন চাইলে আপনাকে দেখতে পেতাম। সুবহানাল্লাহ বললেন না? মাঝে মাঝে একদিন দুদিন যখন খাওয়া হতো না, সংসারের অভাব, আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে। আমার নবী বলতেন, কি খবর মা? কানতে না, বলতেন, আব্বা কদিন খাওয়া হয়নি, তাই আপনার চেহারাটা একটু দেখতে গেলাম। যেটা বলবেন না, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধার জ্বলনটা মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যদি একটু বলে দিতেন ওনার ঘরটা যদি আমাকে উনি দিতেন। নবী পাক শুনলেন, কিছুক্ষণ চুপ করে বললেন, মা আমি নবী বলতে পারবো না, তবে দুঃখ নিও না মা, আমি নবী পাক যখন হিজরাত করে এসেছিলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবী যেতাম কষ্ট হতো। হারেসা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তোমার মায়ের ঘরটা দূরে, লাব্বাইক হচ্ছে, পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার বলেছে, আবার পাল্টেছে। এবার যে তোমার জন্য বলবো আর আমি বলতে পারবো না, এবার একটু লজ্জা লেগে যায়, এবার একটু আমাকে লজ্জা লাগে আর আমি বলতে পারবো না। এই যে নবী পাক বললেন পারবো না, ওই কথাটা মদিনা শরীফের মহিলারা মায়ের অন্য রুমে বসে বসে শুনে ফেলেছে। হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু আনহু বিবিকে গিয়ে শুনিয়েছে, তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছিল, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে নবী মানা করে দিয়েছে। উনি আবার গিয়ে ওনাকে শুনিয়েছে, বিবি গিয়ে স্বামীকে। হযরত হারেসা নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনাকে ফাতেমা তো জোহরা কি বলেছে, আপনার থেকে কি চেয়েছে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সব আমি নবী লজ্জায় বলতে পারবো না বলে আমি নবী না বলে দিয়েছি। আমি নবী তোমাকে বলতে পারবো না, আমি নবী তোমাকে জানাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী ইন্নামা আনা ওয়া মালিকি, নিশ্চয় আমি ওয়া মালিকি আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিররাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এ মাল তো আমার না, এ ঘর তো আমার না, এই সম্পত্তি তো আমার না। ও মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ফাতেমাকে বলে দিন আমি হারাসার বাড়ি খানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। হুজুর এ মাল তো আমার না, লিল্লাহি আল্লাহর জন্য, বলি রাসূলিহি তাআলা রাসূলের জন্য। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এ তো আপনার মাল হুজুর। হুজুর বলে দেন আমি ঘরটা দিয়ে দিলাম। বলুন, বলবেন না সুবহানাল্লাহ। সবথেকে প্রিয় সম্পদ যে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর ভালোবাসায় খুশির জন্য বিলীন না করতে সে মুমিনই না। নবী পাক সাহাবাদের লিওয়াজ করে আমাদের নবী বললেন লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ভালোবাসা আল্লাহর পিয়ারা হতে পারবে না, মুমিন হতে পারবে না কতক্ষণ তার সবথেকে প্রিয় মাল আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারছে। আমার নবী পাকের সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার এই খেজুরের বাগান আমার সবথেকে প্রিয়। হুজুর আমি আল্লাহর রাস্তায় হুজুর দান করে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কেন প্রিয়? হুজুর এই বাগানে আপনি গিয়ে ঘুমান, আপনি গিয়ে এই গাছের খাজুরগুলো নিজের মনে করে পেরে পেরে খান। এই খাজুরের বাগানে মিষ্টি পানির কুয়া আপনি নিজের মনে করে ওই কুয়া থেকে পানি তুলে পান করেন। আবার মাঝে মাঝে এই বাগানে গাছের নিচে একটু আরাম করেন। এর থেকে প্রিয় মাল আমার কাছে আর কিছু নাই। হুজুর ওটা আমি আল্লাহর ভালোবাসায় দান করে দিলাম। জোরে বলুন, সব থেকে প্রিয় মাল, সব থেকে প্রিয় সম্পদ। আমাদের মুরব্বীরা, বাপ দাদু খানদানের মুরব্বীরা সব থেকে প্রিয় মালটা মসজিদের নামে ওয়াকফে লিল্লাহ করেছে। কথা ঠিক না ভুল বলছে? ওয়াকফে লিল্লাহ, আল্লাহর ভালোবাসায় আল্লাহর ঘর মসজিদের দেখভালের জন্য দান করে দিয়েছে। দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে। সেই মালের উপর এসব হাইনাদের নজর পড়ে গেছে। এক পলটে 200 বিঘে সম্পত্তি, তোমার বুক চরচর করছে কেন? কারণ ঝেড়েও নেই, চুরি করো, রক্তের পানি করা পয়সায় আমার মুরব্বীরা করেছে। কথা ঠিক না ভুল বলছে? রক্তে রক্ত পানি করা মেহনতের টাকায় আমার মুরব্বীরা করেছে। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ওয়াকফ করে দিয়েছেন। এগুলো জুলুম, এগুলো জুলুম। জুলুম কিন্তু বেশি দিন টেকসই করে না। নমরুদ এসেছে, সাদ্দাদ এসেছে, হামান এসেছে, ফেরাউন এসেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বছর পাঠালেন, ফেরাউন তাকে ভবিষ্যৎবাণী করে বলেছিল
এই জামানায় একটা ছেলে তোমার ক্ষতিকারক হবে। ফেরাউন হুকুম দিয়েছিল একটা ছেলে না বাঁচে। এই জামানায় মিশরে একটা ছেলে না বাঁচে, যার বাড়ি ছেলে হবে তাকে কতল করবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলো, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন। আর জোরে বলা গেল না। জানার পর আল্লাহ তাওরাত আসমানির কিতাব চারটে বড় বড়, এই চারটের মধ্যে একটা পেয়েছেন মুসা আলাইহিস সালাম। চারটে বড় কিতাব, তার মধ্যে একটা পেলেন মুসা আলাইহিস সালাম। কিতাবের নাম তাওরাত। আল্লাহ পাক বললেন তুর পাহাড়ে আসেন, তাওরাত দেব। অনেক লম্বা ইতিহাস। কেন চাইলেন, কি জন্য আল্লাহ পাক কেন ডাকলেন? তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক বলেছিলেন 30টা দিন থাকতে হবে, 30টা রোজা রাখবেন আর 30 রাত ইবাদত। কথা বলতে পারবেন না। 30টা রোজা রাখলে 30 রাত ইবাদত, নির্জন নির্জন ইবাদত। কোথায়? তুর পাহাড়ের মাথায়, মিশর। সামান্য সময় বাকি। মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এখনো কিতাব দিলেন না। কই কিতাব? হয়েছে গেল 30 দিন। আল্লাহ পাক বলেন কথা বলতে মানা করলাম, 10 দিন আরো থাকতে হবে। বেশিরভাগ বর্ণনায় এসেছে ওনার 30 রাত ইবাদত আর 30টা রোজা আমার আল্লাহ পাকের কাছে এতটা ভালো লেগে গেছিল, এত পছন্দ। আল্লাহ পাক ভালোবেসে বলে আয় আমার নবী মুসা আলাইহিস সালাম আরো 10টা দিন আপনি বাড়িয়ে দেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আল্লাহ দিলেন মুসা আলাইহিস সালাম রেডি। তাওরাত, ইনজিল আর জাবুর, এই তিনটে কিতাব রেডি আল্লাহ নাজিল করেছে। কেবলমাত্র কোরআন শরীফ 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছে। কদিন? 23 বছর। যখন যতটা প্রয়োজন আল্লাহ তখন ততটাই দিয়েছে। জোরে বলো। তাওরাত, ইনজিল আর জাবুর আল্লাহ পাক নির্দিষ্ট জায়গায় মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, এই তিন নবীকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গায় ডেকেছিলেন। কোরআন শরীফ নাজিলের জন্য আল্লাহ আমাদের নবীকে কোনো নির্দিষ্ট জায়গায় ডাকেন না। নবী পাক যেখানেই গিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে সেখানেই চলে গেছে। চলে বলবেন আমার নবী মক্কা শরীফ, জিবরাইল আলাইহিস সালাম ওহী লে মক্কা শরীফ। আমার নবী গারে সৌর, জিবরাইল আলাইহিস সালাম ওহী লে গারে সৌরে চলে। আমার নবী জাবালে নূর, তুর পাহাড়, জিবরাইল আলাইহিস সালাম সেখানে চলে গেছে। আমার নবী গারে হিরা, জিবরাইল আলাইহিস সালাম গারে হিরা। আমার নবী তায়েফ, জিবরাইল আলাইহিস সালাম তায়েফ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা, জিবরাইল আলাইহিস সালাম আরাফা। আমার নবী মিনা, জিবরাইল আলাইহিস সালাম মিনা। আমাদের নবী মুজদালিফা, জিবরাইল আলাইহিস সালাম মুজদালিফা। আমাদের নবী সফরে, জিবরাইল আলাইহিস সালাম সফরে কোরআন নিয়ে আসে। আমার নবী মদিনায়, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফে মদিনা শরীফে চলে যাচ্ছেন। জোরে বলে আমার নবী যেখানে, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ সেখানে নিয়ে চলে যাচ্ছেন। নির্দিষ্ট জায়গায় নবীকে আসতে কথা, হাবিব আপনি যেখানে যাবেন আমি আল্লাহ সেখানে আপনার কাছে কোরআন শরীফ পৌঁছে দেব। জোরে বলে নবীর মাকাম, নবীর রুতবা, নবীর দরজা, নবীর উলুহিয়ত, নবীর ইজ্জত, নবীর শান আল্লাহ এত আলা করেছেন। জানার ইজ্জত আল্লাহ সবথেকে আলা বানিয়েছেন, উনি আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মাকামই বোঝে না। এরা যদি নবীর মাকাম বুঝতো, এই বিয়াদব কিছু বক্তা নবীর সামনে ভিডিও বিয়াদবি গুলো দেখা যেত না। ঠিক না ভুল বলছি? এরা যদি নবীর শান জানতো, ওই ভিডিওগুলি আর আমাদের দেখতে হতো না। কিছু কিছু বক্তা যেভাবে নবীর সামনে বিয়াদবি করছে, আস্তাগফিরুল্লাহ বলে। আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা আমাদের নবীকে ঘিরে নিতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া লাগবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো আল্লাহ। নবী টুকটুক করে চলে যান। ও জবাকে, ও আমার মুরব্বি বাপ জানেন,
বাবারা মায়েরা বোনেরা মাগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পিছনে পিছনে চলে যায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ও সবাইকে আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা আমি নবী এত কাছে আমার শোনা এত ঘেসে ঘেসে কেন আসো এত কাছে কাছে কেন আসো আমি নবী আমার গায়ে গায়ে আসো না আমার কাছে কাছে হেঁটো না ও সামনে একটু আগিয়ে যাও পিছনে একটু পিছিয়ে যাও ডান দিকে শুনে যাও বাম দিকে শুনে যাও আমি নবী আমার কাছে কাছে যেও না আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী সরিয়ে দেন ও ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যখন চলে গেলেন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সাথে হেঁটে হেঁটে যেতে এরা নবীর শানই বোঝে না সাহাবাদের নবী বলতেন এত কাছে না এত গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে আমার সাথে হাঁটো সামনে এগিয়ে যাও পিছনে একটু দূরে যাও ডান দিকে দূরে যাও বাম দিকে আমার কাছে এসো না একটু ফাঁকা রাখো জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন আমার নবী যখন হেঁটে যেতেন ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে নবীর সাথেই যেতেন জোরে বলো এরা নবীর শানই বোঝে না এরা আমার নবীর মাকামই বোঝে না এই সমস্ত এরা বিয়াদবি শিখলো কাদের থেকে এই বিয়াদব গুলোর ভিডিও শুনে শুনে বিয়াদবি শিখেছে ওরা কি ইসলাম সম্পর্কে জানে কথা ঠিক না বলবো ওরা ইসলাম সম্পর্কে কি জানে এই আমাদের ঘরের কিছু বিয়াদব গুলি তো নোংরা নোংরা বলে বলে শিখিয়েছে আমার নবীর শানে বিয়াদবি আমার নবীর শানে বিয়াদবি আমার নবীর শানে বিয়াদবি আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আল্লিমু আওলাদাকুম নবী বলে তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও শিক্ষা দাও কিসের হুব্বে নবী আমি নবী আমার ভালোবাসার শিক্ষা তোমরা তোমাদের বাচ্চাদের দাও জোরে বলবেন না বাচ্চা থেকেই যদি ছেলেটাকে নবীর প্রেমে বড় করতে পারে ওই ছেলেটার দ্বারা নবীর বিয়াদবি হবে না ওজন্য নবী বলে দিয়েছেন আল্লিমু আওলাদাকুম আল্লিমু তালিম থেকে এসেছে আল্লিমু তালিম দাও কাকে আওলাদাকুম তোমাদের আওলাদকে কিসে আমি নবী আমার প্রেমের শিক্ষা তোমরা তোমাদের বাচ্চাদের দাও জোরে বলো এমনি নবী পাক বলেন যাদের ছোট্টটা নবীর প্রেমের থেকে বড় হবে তারা আমার নবীর সামনে বিয়াদবি করবে না ঠিক না ভুল বলছি হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বলে হুজুর খাজুরের বাগানটা দিয়ে দিলাম এটা প্রিয় কেন প্রিয় হলো নবী ওই বাগানের খাজুর নিজের মনে করে পেরে খেতেন এত ভালোবেসে ফেলেছেন হুজুর এর থেকে প্রিয় আমার কিছু না কে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু পারস্য মাজুসি অগ্নি পূজা লোক ছিল আগুনকে পূজা করত নাউজুবিল্লাহ আগুন পূজা করত আগুন অন্য ভাইদের সম্প্রদায়ের কি আছে অত মাথা তো আমাদের মেরে লাভ নাই আমরা আমাদের ঈমানের জায়গায় মজবুত সুবহানাল্লাহ বলে আমরা আমাদের ঈমানের জায়গায় অনেকে বলে মুসলমানরা কাবা শরীফকে সিজদা করে না মিথ্যা কথা ওটা আমরা আমাদের আল্লাহকে সিজদা করি আল্লাহ পাক একটা দিক করেছেন একটা সীমানা একটা দিক আল্লাহ করে দিয়েছে যদি আল্লাহ পাক একটা দিক না করে যে যার মতন যেদিকে খুশি সিজদা করত আল্লাহ পাক একটা দিক করে দিলেন আমরা ফ্রি কাবা শরীফের দিকে সিজদা করি আমার আল্লাহকে জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না আমার ভাইয়েরা বাপ জানেরা মাজুসি একজন পাদ্রী আহলে কিতাব তখনকার আহলে কিতাবরা হক ছিল হাদিস শরীফে এসেছে আহলে কিতাবদের জবায়ও খাওয়া আহলে কিতাব তাওরাত
ইনজিল, জাবুর, এই কিতাবের উপর যারা ঈমান রাখে ওদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ ছিল। এখন তার সেগুলো নাই। নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট কিতাবের মধ্যে হরফের পরিবর্তন, রদবদল হয়েছে বিধানের। আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত দিয়েছেন, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিল, তোমরা সামান্য মূল্যের বিনিময়ে কোরআন শরীফকে বিক্রি করে দাও না। তাহলে বেশি মূল্য দিয়ে বিক্রি করা যাবে মনে হচ্ছে। তোমরা আল্লাহর কিতাব কোরআন শরীফ সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করো না, তাহলে মনে হয় বেশি টাকা দিয়ে বিক্রি করা যাবে। দুনিয়ার গোটা পৃথিবীটা কোরআন শরীফের একটা হরফের কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী যদি একদিকে রেখে দেন, কোরআন শরীফ একটা হরফ সমতুল্য হবে। কেন? ওটা কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ, ওটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। ওটা জোরে বলবেন না? আল্লাহ পাক এই আয়াতে আমাদের ইশারা দিয়েছেন, তোমরা দুনিয়ায় লোভ লালসায় পড়ে কোরআনের বিধানকে পরিবর্তন করে দিও না। বুঝতে পেরেছেন? তাওরাত, ইনজিল, জাবুর তৎকালীন যুগে তাদের রাহবানিয়াত যারা ছিল, পথ প্রদর্শক, তাদের রাহবানিয়াত, তারা কি করত? ওই ধনী লোকের ছেলে, রাজার ছেলে, বাদশার ছেলে, নেতার ছেলে, তাদের দ্বারা অন্যায় হলে এই তাওরাত, ইনজিল, জাবুর এর বিধানের মধ্যে পরিবর্তন ঘটিয়ে তাদের শাস্তিটাকে মওকুফ করে দিত, শাস্তিটাকে কম হতো। ইসলামের মধ্যে এমন কিছু নাই। ১৫০০ বছর হয়ে গেল, কোরআন শরীফে একটা হরফের পরিবর্তন হলো না। যদি বলে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারা, আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব, এই কিতাবে কি আছে? ভুল তো দূরের কথা, আল্লাহ বলেন লা রাইবা ফিহি, সন্দেহটাও নাই। তারপরেই আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শরীফকে আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক আমি আল্লাহ হেদায়েত করেছি। জোরে বলেন। কোরআন শরীফের হিফাজত আল্লাহ করবেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নিশ্চয় কোরআন শরীফ নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআন শরীফকে আমি আল্লাহ হিফাজত করব। দেখছেন না যেভাবে কোরআন শরীফের বিরুদ্ধে শুরু হচ্ছে, কে জ্বালিয়ে দিচ্ছে, কে পা দিচ্ছে, আহা, কে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। তাই আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো। जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे हाथ में है फना बका, तेरे शान है जल्ले जलालहू। जोरे बोलो। আল্লাহ জিন্দাকে মুর্দা করেন না? করেন। আবার জিন্দাকে আল্লাহ তুলবেন না? ওয়াল বাসে বাদাল মাউত, আমাদের ঈমান। ওয়াল বাসে বাদাল মাউত মানে মৃত্যুর পরে আবার দুবারা জিন্দা হব না? হব না? ওয়াল বাসে বাদাল মাউত, আল্লাহ মৃত্যুর পরে আবার আমাদের তুলবেন। ক্ষমতা কা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো। আর জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, একটা জামানা ছিল আপনার সাহাবা হুজুর জামানায় যুদ্ধে এত সাহাবারা শহীদ হয়ে গেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি? তিনি কোরআন শরীফ এক জায়গায় জড়ো করতে লাগলেন। জামিউল কোরআন উসমান ইবনে আফফান, কোরআন শরীফ জমা করা হয়েছে, লাকাবটা পড়ে গেল উসমান ইবনে আফফানের নামে, কিন্তু প্রথম কোরআন শরীফ জমা করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? যাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। আলহামদুলিল্লাহ বলে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দান করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? সর্বপ্রথম কোরআন শরীফ উনি জড়ো করেছিলেন। উনি জড়ো করে ওটার প্রচার করেন, ওই জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছিলেন। কারণ আগে কোরআন শরীফ নাজিল যখন আল্লাহ পাক করেছেন, পাথরের উপর লেখা ছিল, চামড়ার উপর লেখা হয়েছিল, এসব এক জায়গায় জড়ো করে আবু বকর সিদ্দিক আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওটাকে নিয়ে বিভিন্ন পাণ্ডুলিপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে উনি পৌঁছে দিয়েছিলেন। চলে বলো। ওই জন্য বলা হয় জামিউল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাকাবটা ওনার নামে চলে গেল। প্রথম জমা করেছিলেন সিদ্দিক। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা,
আগে এই হারফের পরিবর্তন তাওরাত ইনজিল জাব্বুর, আর কিন্তু সেই তাওরাত ইনজিল জাব্বুর নয়। ওই নিউ টেস্টামেন্ট হয়েছে ওল্ড টেস্টামেন্ট, কোরআন শরীফে নিউ কোরআন ওল্ড কোরআন আছে বলে মনে হয় আপনাদের, কথা বলে না এটা। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক যেটা নাজিল করেছে ওটা আর রাখলো না। ওই হারফের মধ্যে, লেখার মধ্যে, বাক্যর মধ্যে পরিবর্তন। আল্লাহ পাক তানান নাজিলকৃত কিতাব অর্থের বিনিময়ে পরিবর্তন। আমরা বলি না কোরআন শরীফ কত টাকা দাম, উচিত না বলাটা। দোকানে গিয়ে বলেন ভাই এই কোরআনটা কত দাম গো ভাই, এর পৃষ্ঠাটা হেভি রে, এটা কত দাম, এর দামটা তো বেশি একটু না। আপনি কি কোরআনের দাম দেবেন? আপনি কি কোরআন শরীফের দাম দেবেন? আপনার জরুরত আছে আল্লাহর কিতাবের দাম দিবা? বুঝতে পারছেন? আপনার ক্ষমতা আছে আল্লাহর কিতাবের দাম দেবেন? আপনার কি জরুরত? ভিখারির বাচ্চা ভিখারি আপনি, ভিখারির বাচ্চা ভিখারি আমি। আমাদের ক্ষমতা আছে আল্লাহর কিতাবের দাম দেব? কথা বলতে না, আমরা তো গোলামের বাচ্চা গোলাম, আমরা তো ভিখারির বাচ্চা ভিখারি। আমরা আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা, আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা। ফকির গরীব ভিখারি, আমরা কি কোরআনের দাম দেব? না না, দোকানে কি বলতে না কোরআনের দাম কত, বলতে হয় এই কোরআন শরীফের হাদিয়া কত, কোন আদব এগুলো শিখতে হয় আমাদের। এটাই তো একটা মুমিনের সাথে অন্যের তফাৎ, এটা সুবহানাল্লাহ বলে। এটাই তো আমাদের পার্থক্য, এটাই তো ইসলামের শিষ্টাচার। ইসলামটা হচ্ছে আদব, সুবহানাল্লাহ বলবেন না? ইসলামটা হলো আদব। সাহাবারা এত আদব নবীকে করেছেন, আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে? এত আদব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাত, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আমার নবী পাকের চাচা যান ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর নিজের চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের নিজের চাচা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাককে জিজ্ঞাসা করলেন, ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি বলেন তো দেখি, আপনি যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, আপনি যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, এত কেন কাঁদছিলেন, এত কেন রোনাজারি করছেন, সেজদায় পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, সবে মাত্র দুনিয়ায় তাশরীফ আনলেন, এত দুঃখ কিসের, এত কষ্ট কিসের, আপনি কেন এত কাঁদছেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী চাচা জানকে জানিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে শুনিয়েছেন, চাচা জান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়ায় আসার পরে আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আমি নবী কাঁদছিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন। আহা, নবী দুনিয়ায় এসে আমাদের জন্য কাঁদছেন, সুবহানাল্লাহ বলে। নবী আজও রাউদা শরীফে আজও আমাদের জন্য কাঁদছেন, আর আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত, শুধু এখন না, কিয়ামত নবী আমাদের জন্য কাঁদবেন। জোরে বলে, আমাদের রাসূল বলে গেছে, নবী আমাদের বলেন না। হাদিস শরীফ এসেছে, মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতাল তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়তে ভুলে গেল, সেজন্য জান্নাতের রাস্তায় ভুলে গেল। আমরা নবী বলেছি, নবী আমাদের বলে। কিয়ামতে মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে, হুজুর এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন। নবী আদম আলাইহিস সালাম কিয়ামতে বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্য জনের কাছে যাও, আমি পারবো না, আমি পারবো না। ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন না হুজুর। ঈসা আলাইহিস সালাম, ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও।
তখন সব দল বেঁধে কিয়ামতে আমার নবীর কাছে যাবেন। আমার নবী দূর থেকে ডাকবে, আনা লাহা আনা লাহা আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে আমাদের নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে, মাকামে মাহমুদ নবী পাকের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হলো শাফাআতের জায়গা। আমার নবী সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন কিয়ামতে মাকামে মাহমুদে। আল্লাহ পাক আমার নবীকে বলবে, হাবিব কেন কাঁদেন? আমার নবী বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তুলে ফেলেন, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে দেন। হাবিব আপনার উম্মত উম্মতিদের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে ওদের করে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন না, আর জোরে বলা গেল না। সেই নবী ভালোবাসা তৈরি করে। নবী পাকের চাচা আমার নবীকে জিজ্ঞাসা করছে, আমাদের নবীকে কেন কাঁদছেন? নবী বলেছেন আমার গুনাহগারদের জন্য কেঁদেছিলাম। বলুন সুবহানাল্লাহ। যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আপনি বড় না নবী বড়? কি আদব তোমাদের মধ্যে, বলুন না সুবহানাল্লাহ। আপনি বড় না নবী বড়? আমার নবী পাকের নিজের চাচা, চাচা তো অনেক বড় বয়সে, আমার নবী পাককে বলছে বড় তো আপনি, মানে বড় তো আমার নবী, খালি দুনিয়ায় আসাটা একটু আমার আগে হয়ে গেল, কিন্তু বড় আমার নবী। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। এত আদব সাহাবাদের মধ্যে উনি একটা ছাদ দেওয়া বাড়ি করেছেন। হযরত আব্বাস আমার নবী পাকের চাচা রাদিয়াল্লাহু তাআলা একটা ছাদওয়ালা ঘর করলেন। এই ছাদওয়ালা ঘর করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা ডেকেছেন, হুজুর একটু আমার বাড়িতে আসেন না। নবী পাক চাচার ঘরে গেলে ছাদওয়ালা ঘর দেখলেন। আমার নবী বললেন ছাদ দেওয়া ঘর করেছেন, বাড়ির ছাদের পানি নামার কোনো পাইপ লাগান নাই? নবী একটা ড্রেন একটা পাইপ নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবী নূরের হাতে বসিয়ে দিলেন। আমার নবী বিশাল শরীফ লাভ করলেন, সিদ্দিক আকবর ওফাত শরীফ পেলেন, তারপরে উমরে ফারুকের খেলাফত। ওনার জামানায় ওই বাড়ির পানিটা ওই বাড়ির গায়ে রাস্তায় পড়ে কাদা হয়ে যেত। যেখানটা চেয়ার নিয়ে বসে আছেন ওখানটা কিন্তু মাটিটা স্যাঁতস্যাঁত করছে, তাই না? কেন বলেন তো? 5টা ড্রেন আছে, ওই পানিটা এসে ওখানটা রসা হয়ে আছে। জিজ্ঞেস করেন ঠিক বলছি না ভুল বলছি? যেখানে চেয়ার নিয়ে মুরব্বী বাপজিরা একটা ভাই বসে আছে, ওখানে ড্রেনটা হবার জন্য মাটিটা স্যাঁতস্যাঁত করছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ওই ছাদের পানিটা নেমে ওই রাস্তাটা কাদা হয়ে থাকতো, ভিজে যেত, আর ওই রাস্তা দিয়ে সাহাবারা হেঁটে হেঁটে নববী শরীফে নামাজে যেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত, মুসলিম উম্মার খলিফা, ওনার কাছে বিচার দিলেন, হুজুর একটু আপনি হযরত আব্বাসকে বলে দেন না যেন ড্রেনটা সরিয়ে নেয়, আমরা এই রাস্তা দিয়ে নামাজে আসি, রাস্তাটা কাদা। ফারুক আজম নিজেই চলে আসলেন নবী পাকের চাচার বাড়ি দেখতে। এসে দেখছে ওই পাইপ, ওই পানি রাস্তা কাদা, নোংরা পানি ভিজে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনি এই ড্রেনটা সরিয়ে নেন। আরো 3টে দিক আছে, 3 দিনের দিকের কোন একটা দিকে সরিয়ে দেন, এই দিকে দেবেন না, এটা সরিয়ে দেন। কেন? লোক নামাজে যায়, কাদা হয়, সমস্যা হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সরাতে আমার কোনো অসুবিধা নাই, আমি এখনই সরিয়ে দিচ্ছি, তবে ড্রেনটা কিন্তু আমি লাগাই নাই। এই ড্রেনটা আমি লাগাই নাই, এই ড্রেনটা এই পাইপটা আল্লাহর নবী নিজের হাতে লাগিয়েছেন, এটা আমার নবী নিজে লাগিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জর্জর করে কাঁদছেন আর বলছেন, রাস্তাটা পাল্টে দাও, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, রাস্তা অন্য দিক দিয়ে করে দাও। আমি ওমরের জরুরত নাই, আমি ওমরের ক্ষমতা নাই, যেটা আল্লাহর নবী লাগিয়েছেন আমি ওমর ওই রাস্তাটাকে চেঞ্জ করতে পারি।
আমি উমারের কোনো ক্ষমতা নাই, যেই পাইপটা আমার নবী নিজে হাতে লাগিয়েছেন আমার কোনো ক্ষমতা নাই, ওটা আমি সরিয়ে দেবো। নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাই পাল্টে দাও, পাইপ খোলা যাবে না, ওটা যে আমার নবী নিজে হাতে করে দিয়েছেন। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না। এটা হলো সাহাবাদের ভালোবাসা, এটা হলো সাহাবাদের আদর। এমনি তানাদের দরজা এত আলা হয়, আমার নবী নিজে হাতে লাগিয়েছেন, ওটা আমি উমার সরাই কি করে? ও তো সরকারে তো আলাম লাগিয়েছে। জোরে বলো, আরেকটি জোরে বলা যাবে না। এই ভালোবাসা তৈরি করে, এই প্রেম তৈরি করে। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা উনি উঠে দাঁড়িয়ে বলে, হুজুর এই খাজুরের বাগান এর থেকে প্রিয় আর আমার কাছে কিছু না। আমার গাছের খাজুর আপনি নিজের মনে করে পেরে পেরে খান, এর থেকে আমার জীবনে আর কিছু আনন্দ হতে পারে ইয়া রাসূলুল্লাহ। হুজুর ওই বাগানটাই আমি আল্লাহর ভালোবাসায় হুজুর দান করে দিলাম। জোরে বলো, কে? হযরতে সালমান মাজুসির ঘরের ছেলে, আহলে কিতাবের খিদমত করত। ইন্তেকাল আগে বললেন, সালমান চলে যাওয়ার সময় হয়ে গেছে, তবে আমার কাছে হক লোক তেমন দেখতে পাচ্ছি না। আমি মারা গেলে অমুক জায়গায় যাবে, একজন হক তার খেদমত করবে, সে তোমাকে হক রাস্তা বলে দেবে। পাদ্রী আহলে কিতাব মারা গেল, সেখানে গেলে খেদমত করে। তিনি ইন্তেকালের আগে বলে, সালমান আমারও যাওয়ার সময় হয়ে গেছে, তবে আমার চোখে আর হক লোক দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, ইয়াসরিফ বা ইয়াসরাফ মানে মদিনা শরীফের আগে খারের নাম, ইয়াসরিফ বা ইয়াসরাফ, ওইখানে চলে যাও। আখেরি নবীর আসার সময় হয়ে গেছে, তুমি ওনার কাছে যাবে, সে তোমাকে হক বলে দেবে। সুবহানাল্লাহ বললেন না? উনি বললেন, আমি আখেরি নবীকে চিনবো কি করে? আখেরি নবী তিনটে নমুনা বললেন। এক নম্বর, সাদকা দেবে, গ্রহণ করবে না। 2 নম্বর, হাদিয়া দেবে, গ্রহণ করবে। 3 নম্বর, তার এই দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তের একটা চিহ্ন দেখতে পাবে। জোরে বলো, জোরে বলা গেল না? পাদ্রীর ইন্তেকাল হলো, হযরত সালমান বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বার হয়ে গেলেন। হুজুর আমার মদিনা শরীফে যাবেন, হুজুর আমার নবী দরবারে যাবেন। ও যুবকেরা, হুজুরকে আগাবে, হুজুরকে বন্দী করে নিয়েছে, গোলাম বানিয়ে নিয়েছে। হুজুর আমার কাঁধে গঞ্জর করে কাঁধে, ও নবী আল্লাহ পাক, আমি সালমান গোলাম হয়ে গিয়েছি, আমাকে বন্দী করে নিয়েছে, আমাকে বাজারে বিক্রি করবে। আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। ও নবী আল্লাহ পাক, আমি সালমান, আমাকে জানো ইয়াসরিফের জমিনে বিক্রি করে, মদিনা শরীফে বিক্রি করে। আমি সালমান